মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল হামিদ সাহেব উসমানিয়া খেলাফতের শেষ খলিফা, ওখান থেকে খেলাফত দুনিয়া থেকে উঠে গেল। আল্লাহর আইন হচ্ছে খেলাফতি, গণতন্ত্র আল্লাহর আইন নয়, গণতন্ত্র আল্লাহর আইন নয়, রাজতন্ত্র আল্লাহর আইন নয়, আল্লাহর হচ্ছে খলিফা তন্ত্র, খিলাফত তন্ত্র। ওই খলিফার শেষ খলিফা আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হামিদ সাহেব হুজুরাবাদ শেষ জামানাতে, হুজুরাবাদ যখন টলমল করছে, হুজুরের রাজ দরবার টলমল করছে, খিলাফত টলমল করছে, ওই সময়তে ফ্রান্স কি করেছিল? ফ্রান্স যখনই নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, ওই সময়তে ফ্রান্সের রাজা ছিল, বাদশা ছিল, সবাইকে চিঠি লিখে বলে দিল যে এক্ষুনি বন্ধ করে দাও, যদি বন্ধ না করো আমি ইসলামের মধ্যে এলানে জং করে দেবো, গোটা পৃথিবীর মুসলমান তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল হামিদ আশিকে রাসূল ছিলেন, আব্দুল হামিদ সাহেব আশিকে রাসূল ছিলেন। এক তারিখে একজনা মানুষ এসে আর হুজুরের দরবারে এসে, খলিফার দরবারে এসে বলে, আর তাড়াতাড়ি করে খলিফাকে বলো আমি খলিফার কাছে পয়সা পাই, আমি খলিফার কাছে পয়সা পাই, খলিফা আমার কাছে ঋণী, খলিফা আমার কাছে ঋণী। ওই সময় লোকেরা বলে খলিফা আবার তোমার কাছে কবে ধার করলো, তোমার কাছে কবে ধার করলো? ওই সময়তে লোকেরা খবর দিল আব্দুল হামিদ সাহেবকে। আব্দুল হামিদ সাহেব বলে আমার কাছে নিয়ে এসো। আব্দুল হামিদ সাহেবের সামনে নিয়ে আসা হলো। আব্দুল হামিদ সাহেব জিজ্ঞাসা করলো, বলো এ মানুষ তুই বলো কবে তোমার কাছে পয়সা নিয়েছি? ওই সময়তে বলে শোনেন, আমি বড় লোক ছিলাম, কিন্তু আল্লাহ পাকের হুকুমে আমি আমার সব পয়সা সব নষ্ট হয়ে গেছে, আমি গরিব হয়ে গেছি, আমি বড় ঋণী হয়ে গেছি, আমি প্রতিদিন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম, আল্লাহ রাস্তা দেখান। কালকে রাত্রেবেলায় আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমের ভিতরে, আমার স্বপ্নের ভিতরে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর এসে বলে যাও, চলে যাও, আব্দুল হামিদকে গিয়ে বলবে, আমার আব্দুল হামিদকে বলবে কালকে আব্দুল হামিদ ওই আমলটা করতে ভুলে গেছে, আর আমাকে কিছু পয়সা দিতে বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, ওই সময়তে ওই মানুষটা যখনই বলেছে আমার আব্দুল হামিদ, বলে কি বলেছে রাসূলুল্লাহ, কি বলেছে আমার হাবিবুল্লাহ? বলে হুজুর বলেছে আমার আব্দুল হামিদ। বলার সঙ্গে পয়সার থলি দিয়ে দেয়। আবার জিজ্ঞাসা করে, বলে নবী কি বলেছে? বলে আমার আব্দুল হামিদ। আর একটা থলি দিয়ে দেয়। বলে কি বলেছে? বলে আমার আব্দুল হামিদ। আবার থলি দিয়ে দেয়। দিতেইছে। ওই সময়তে হুজুরের সাথী সঙ্গীরা বলে এ মানুষ বলো তোমার কি টাকায় হয়ে যাবে? বলে হ্যাঁ হয়ে যাবে। বলে তুমি চলে যাও। ওই সময়তে বলে হুজুর আপনি কি করছেন? এই তো দৌলত সব দিয়ে দিচ্ছিলে। বলে শোনো, আমার আব্দুল হামিদ হাবিবুল্লাহ যখন আমাকে শুনিয়েছে, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছে, আমাকে যদি চেয়ে যেত আমি গোটা রাজ দরবার হাবিবুল্লাহর নামে কুরবান করে দিতাম। মুসলমান, আমার আব্দুল হামিদ, এই নবী যে বলেছে আমার আব্দুল হামিদ, সুবহানাল্লাহ, আমার আব্দুল হামিদ, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছিল, যদি চাইতে আমার যদি গদি চাইতো, যদি চাইতো, আল্লাহর কসম আমি ওটাও দিয়ে দিতাম। হুজুর পাক, ওরে বাপ রে বাপ, হুজুর পাক, চিন্তা করা যায়, আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা রাসূলুল্লাহ, কিয়ামতে পার হওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, আল্লাহর নাজাতের জরিয়া রাসূলুল্লাহ, সাফায়াত হুজুরে মুসলমান, জান্নাত হুজুরকে আল্লাহ দান করে দিয়েছে। রাসূলুল্লাহর হাতে জান্নাত, কার হাতে বলেন? যদি বলেন না, বলে এটা কেমন হলো? রাসূলের হাতে। হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত। শোনো না, শুনুনি? কেউ ফতোয়া দেয়, সবাই বলে মায়ের পায়ের তলায় জান্নাত। কেউ ফতোয়া দেয়, ও মায়ের পায়ের তলায় জান্নাত সহ্য করতে পারছো, আর রাসূলুল্লাহর হাতে জান্নাত সহ্য করার ক্ষমতা নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে মায়ের পায়ের তলায়, কে বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত? মায়ের ইজ্জত কে বড় করলো? আরে রাসূলুল্লাহ যখন আসেনে, মা তো বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে, মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করে দিয়েছে।
বাপ বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে, বাপ জান্নাতের দরজা আল্লাহ করে দিয়েছে। মেয়ে ছেলেদের ইজ্জত ছিল না, হুজুরের ওসিলায় আল্লাহ মেয়েদের ইজ্জত বড় করে দিয়েছে। আজকে মেয়েরাও নবীর সানে গুস্তাখি করে, বলে ইসলাম আমাদের করে এরম করেছে, ইসলাম আমাদের করে এরম করেছে। পর্দায় থাকতে হবে, জেসেম আমার, আমি যা কিছু দেখাবো, যেটা নুকোবো, যেটা দেখাবো। খবরদার, যুগের হাওয়ায় নাচনি, জাহান্নামী হয়ে যাবে। ইসলাম শরিয়ত বেঁচিয়ে কাজ করে। হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ইসাই নয়, জৈন নয়, ক্যাথলিক নয়, বৌদ্ধ নয়, পৃথিবীর ৩৫০০ ধর্মের লোক আমরা নয়, আমরা মুসলমান। আমাদের চলাফেরা গোটা পৃথিবীর চলাফেরা আলাদা হবে, এক কোনদিন হবে না, কারণ তারা আখিরাত বিশ্বাস করে না। আমরা বলি হ্যাঁ, মরার পরে আল্লাহ আমাদের আবার জিন্দা করবে, আমাদের কিয়ামত হবে, আমাদের বিচার হবে। আল্লাহ দুটো জায়গা করেছে, যারা আল্লাহ পাককে নারাজ করবে জাহান্নামে দেবে, যারা আল্লাহকে খুশি করবে জাহান্নামে দেবে, এই জান্নাতে দেবে। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের চলাফেরা অন্য ধর্মের সাথে মিলবে না। মুসলমানি ইখতিয়ার করেন, মুসলমানি রাস্তা ধরেন, হুজুরের গোলামি করেন, যে নবীর গোলাম হয়ে যায় আল্লাহ তাকে নিজে ভালোবাসে। যাকে আল্লাহ নিজে ভালোবাসে জাহান্নাম দিতে দেয় না। আল্লাহ নিজে তাকে তাহাজ্জুদের সময় বলে ওঠো না নামাজ পড়ে নাও, ফজরে তুলে বলে ওঠো না নামাজ পড়ে নাও, জোহরে বলে সব কাজ ছেড়ে দাও নামাজ পড়ে নাও, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে নাও। আল্লাহ বলে রমজান মাস এসে গেছে, রোজা রেখে নাও, তারাবির নামাজটা পড়ে নাও। আল্লাহ নিজে তাকে ইবাদত করিয়ে আল্লাহ জান্নাতের কাবিল বানায়। একবার জোরে বলে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কথা আমি কি বলবো? আল্লাহ হুজুরের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে জানাচ্ছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শোনো, আবার আল্লাহ পাক আরো বড় কথা বলছে, সহ্য করতে পারবে কি জানি না। নিফাক আলা দিল ফেটে যাবে, মুনাফিকদের দিল ফেটে যাবে। হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে। আমি কে, তুমি কে বড় করার তুমি, কে বড় করার আমি? আমার আল্লাহ হুজুরের ইজ্জত এত বড় করে দিয়েছে, পৃথিবীর কুল কায়নাতে কারো সাহস নেই হুজুরের ইজ্জতকে যারা পরিমাণ কমিয়ে দিবার। নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলতে বললে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর আমার হুজুরকে আল্লাহ বললে কিয়ামতের ময়দানে হুজুরের মাকামে মাহমুদ হবে। মাহমুদকে মাকাম মানে জায়গা। এই যে স্টেজে বসে আছি এটার নাম হচ্ছে মাকাম। এই মাকাম কাদের? এই মাকাম বক্তাদের। এই মাকাম কাদের? এই মাকাম শ্রোতাদের। এইটা যে মাকাম, এই মাকামের নাম স্টেজ। ধরেন সিম্পল আমি বলে দিই উদাহরণস্বরূপ, এটা হচ্ছে স্টেজ। কিয়ামতে একটা মাকাম থাকবে, ওখানে একটা স্টেজ করা থাকবে, ওখানে একটা তাক লাগানো থাকবে, ওখানে একটা চেয়ার থাকবে, ওখানে একটা বসার ব্যবস্থা থাকবে, ওখানে একটা দাঁড়াবার ব্যবস্থা থাকবে। ওই মাকামের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আরে বাবা, তোমরা আমি স্টেজে বসে আছি, এটা তো বক্তাদের স্টেজ। বক্তা কি ওখানে থাকবে আর শ্রোতা কি এখানে থাকবে? এটা হতে পারে না। যার মাকাম যেখানে সে তো সেই মাকামে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার প্রশংসা করা হয়? আমরা সবাই কার হামদ করি? আমরা হামদ আল্লাহর করি। যার হামদ করা হয় ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, প্রতিটা মখলুক, প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের হামদ প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ হচ্ছে আমাদের মাহমুদ। আল্লাহ মাহমুদ, মানি আল্লাহ মাহমুদ, জানি আল্লাহ মাহমুদ, বিশ্বাস করি আল্লাহ মাহমুদ। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে মাহমুদ জেনে মরে যাব। কিয়ামতের ময়দানে উঠে দেখব কিয়ামতের মাকামে হুজুরের কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ তো আছে, মাকামে মাহমুদ নেই, মাকামে মাহমুদে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছো। মাথায় ঢুকছে? আচ্ছা বলেন তো জায়গা কার? স্টেজ তো বক্তাদের, তো এখানে বক্তব্য দিচ্ছে। এখন সবাই যদি এখানে উঠে পড়ে আর আমরা যদি ওখানে নেবে, এটা কি হবে? যার যে জায়গা তাকে তো সেই জায়গায় দেওয়া হবে। সভাপতি, সেক্রেটারি, আলেম সাহেব, যার যে জায়গা সে সেই জায়গায় থাকবে জন্য। হুজুরের মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ নিজের নিজামকে অনেকবার পাল্টে দিয়েছে। গোলাম আমরা মুস্তাফা, এই গোলামি ধরে রাখেন। হুজুরের মাকাম একটু বলছি শোনেন। আমার জুবান কাসের, মূর্খ, বেশি জ্ঞান নেই। যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে সে জ্ঞানের অংশ বিশেষ থেকে একটাই উদ্দেশ্য। যদি আমার উদ্দেশ্য থাকে লোক আমার উপরে খুশি হয়ে যাবে, যদি আমার উদ্দেশ্য থাকে লোক খুশি হয়ে আমাকে আরো 5টা দাওয়াত বার, জুনায়েদের মওত যেন কুকুরের হয়, মানুষের মওত যেন জুনায়েদের নসিবে না হয়। আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ আমার দিল জানেন, আমার দিল আল্লাহ দেখছেন। আমি আল্লাহ রাসূলের জন্য বলেছি।
শোনো, হুজুরের গোলামি স্বীকার করে নাও। যেই রাসূলুল্লাহর গোলামি স্বীকার করবে আল্লাহ তাকেই ধরে জমিন থেকে তুলে চাঁদ তারা করে দেবে, উঁচুতে তুলে দেবে, নিচেই রাখবেন আল্লাহ। হুজুরের গোলামি করবে আর নিচেই পড়ে থাকবে, এ কোনোদিন হতে পারে না। হুজুরের গোলামি করলে আমার আল্লাহ ইজ্জত বড় করে দেবেন, জোরে বলে। আর কি জোরে হবে না? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ আল্লাহ কোরআনে বলেছে। আর আমরা প্রতিদিন আজানের পরে দোয়া চাই। কি দোয়া চাই বলেন? অবাশু মাকামাম মাহমুদা। বলি না বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতিল ফাজিল। বলি না বলি? অবাশু মাকামাম মাহমুদ। আল্লাহ, আপনি তো সত্য বলেন, আপনার হাবিবকে আপনি মাকামে মাহমুদ দিবেন। আমি বলছি, ইনি বলছেন, আমরা সবাই বলছি, হ্যাঁ মাওলানা সাহেব বলছে, হ্যাঁ খাজা হুজুর বলে গেছেন, বড় পীর সাহেব বলে গেছেন, দাদা হুজুর। 1400 বছরে প্রতিটা মুসলমান অবাশু মাকামাম মাহমুদা বলেছে কম বেশি। আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছে, দোয়া চালাচ্ছে, হুজুরের মাকামে মাহমুদ, হুজুরের মাকামে মাহমুদ। আল্লাহ কোরআনে বলছে হুজুরের মাকামে মাহমুদ। কিয়ামতের মাকামে মাহমুদে আমরা মনে করব যে মাহমুদ আল্লাহ, কিয়ামতে মাহমুদের মাকামে আল্লাহ থাকবে। উঠেই দেখবো নিজাম পাল্টে গেছে, আল্লাহ নেই, মুস্তাফা দাঁড়িয়ে আছে। আর সে ডান দিকে হুজুরের তাক লাগানো হবে, মাকামে মাহমুদে হুজুর থাকবে। তখন লোকেরা জিজ্ঞাসা করবে, কি এটা, কি মাকাম, কি ইজ্জত, কি সম্মান। নবীরা তো আরশের ছায়ায়, কেউ নূরের ঢিবিতে বসে আছে, কেউ চেয়ারে বসে আছে, কেউ পাহাড়ে বসে আছে, কেউ মেম্বারে বসে আছে। ওটার মাকাম কি? তখন বলবে জালিকা মাকামাম মাহমুদা, ওটাই তো মাকামে মাহমুদ। একবার জোরে বলে, ওটাই হুজুরের ইজ্জত আল্লাহ দান করেছেন। একবার জোরে বলে। হ্যাঁ, জেনে রেখে দেবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়া তো দুনিয়া, তোমার আখিরাত আমি আল্লাহ আরো ভালো করে দিয়েছি। দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। একবার জোরে বলে। হ্যাঁ, দুনিয়াতে হুজুর যখন ছিলেন, হুজুরের সফর হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত। হুজুরের সফর, এটা দুনিয়ার ইজ্জত। হুজুরকে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পার করে রাফরাফে চাপিয়ে হুজুর আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, আল্লাহ বলছে সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। বাকি রয়ে গেল কতটা? হাতটাকে দুটো তীর বরাবর, দুটো ধনুক বরাবর ফাঁকা জায়গা রয়ে গেল। আল্লাহ বলে ওই পর্যন্ত নয়, আও আদনার মাকামে এসেছে, ওর থেকেও কাছে আমার আর মুস্তাফার মাঝখানে দূরত্ব বাকি রয়ে গেল। হবে না? যদি দুনিয়াতে মাকাম এরকম হয়, তাহলে আখিরাতের মাকাম খেয়াল করেছো, ধ্যান করেছো? আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। হুজুর বলছেন, আল্লাহ বলছেন, হে আমার হাবিব, তোমার দুনিয়ার থেকে আখিরাতের ইজ্জত আরো বড়। যদি আখিরাতের ইজ্জত এরকম হয়, ইনসাক্কাল কামার, ইকতারাবাতি সাআ পড়ে ইনসাক্কাল কামার, যে ইশারা করলেন আল্লাহ চাঁদ দুই টুকরো করে দিল। যদি দুনিয়ার ইজ্জত ইশারা করাতে চাঁদ দুই টুকরো হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের ইজ্জত ইশারা করবে কোটি কোটি লোক আল্লাহর জান্নাতে হয়ে যাবে। হুজুরকে আল্লাহ পাক এত মাকাম দিয়েছেন, হুজুরের ইজ্জত আল্লাহ এত বড় করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, নবী করো, আল্লাহ নবীকে ভালোবাসো। আল্লাহ নবী করে, ফেরেশতারা নবী করে, মালায়েকারা নবী করে, হুর গেলেমান নবী করে, আমার আল্লাহ পাকের সৃষ্টিরা নবী করে, আরশের উপরে ফেরেশতারা নবী করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ায় মানুষেরা নবী করে। আবু বকর সিদ্দিক নবী করেছে, ওমর ফারুক নবী করেছে, উসমান গনি নবী করেছে, হযরত আলী নবী করেছে, কাতাদা নবী করেছে, সাল বিন সাদা সাঈদী নবী করেছে, হযরত আমর ইবনুল আস নবী করেছে, সাঈদ বিন আমির আল জুমারি নবী করেছে, খালিদ বিন ওয়ালিদ নবী করেছে, সাদ বিন মুআজ নবী করেছে, সাদ বিন ওয়াহাব আবি ওয়াক্কাস নবী করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবী করেছে, এই রকমের নবী সাহাবারা নবী করেছে। তারপরে তাবিঈন নবী করেছে, তাবিঈন নবী করেছে, আইমাদিন নবী করেছে, খাজা মাইনুদ্দিন নবী করেছে, বড় বিশ্বাস নবী করেছে, মুজাদ্দিদ আল ফিসানি নবী করেছে, বাহাদুর নকশবন্দি নবী করেছে, হযরত ইমাম আযম নবী করেছে, ইমাম শাফি নবী করেছে, ইমাম মালিক নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী করেছে, আমাদের আজদাদেরা নবী করেছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক নবী করেছে, পাঁচ হুজুর কেলা নবী করেছে, আর খলিফারা নবী করেছে। শুধু আল্লাহর ওলিরা নয়, তোমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের বাপ দাদারা
পালা এসেছে, আমরা আমাদের আজদাদে করে বলবো, এ আমাদের আজদাদেরা কবরে শুয়ে শুয়ে লজ্জিত হবেন না, এবার আমাদের পালা, আমরাও সারা জীবন নবী 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 করে আপনাদের চয়ন করব, নবী নবী করে আল্লাহর দরবারে মেহমান হিসাবে যাব। রাজি আছেন তো? বলেন, চিল্লে বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ আমাদের পালা, এবার আমরা নবী নবী করব ইনশাআল্লাহ। সবাই হক আদায় করেছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী হক আদায় করেছে। নাম শুনেন সালাউদ্দিন আইয়ুবী? হ্যাঁ, উনি শেষ বাদশা যিনি আমাদের ঘরে আল্লাহ পাকের বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে উপহার হিসাবে তোফাতান আমাদের ঘরে দান করে দিয়ে চলে গেছে। আজকে যে মুসলমান বাইতুল মুকাদ্দাস নিজের বলে দাবি করে, ওই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী হুজুরের দান। সালাউদ্দিন আইয়ুবী হুজুর, ওনার কানে একটা খবর চলে এলো যে বারনুস বলে একজন সেলিবি জেনারেল ছিল, সেলিবি জেনারেল বারনুস বলে নাম। সে কি করেছে, মিশর থেকে শামের দিকে একটা রাস্তা ছিল, মিশর আর শামের, ওই রাস্তা দিয়ে কিছু কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছে, কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই বারনুস কি করেছে, তলোয়ার বের করে ওই কাফেলার উপর অ্যাটাক করে দিচ্ছে, ছেলে মেয়ে ছিল সব অ্যাটাক করে, আর এক একজন গলায় তলোয়ার ধরে আর বলে আইনা মুহাম্মাদুকুম, তোর নবীকে ডাক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক না, তোদের কাছে বাঁচাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর নাসারা। আল্লাহ রাসূল কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে, রাসূলুল্লাহ হাদিসে জানেন, সবচেয়ে বড় দুশমন। এজন্য সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একটা আয়াত এমন নেই যে আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছে যে ইহুদি নাসারার সামনে মাথা হ্যাট করে বেঁচে যাবে। না না, যখন মুস্তাফা হুজুরের কথা চলে যাবে, সিনা ফুলা, মাথা উঁচু করে বাঁচো, তুমি কোন লজ্জার কাজ করোনি, তুমি জেনে রেখে দেবে তুমি অন্য কোন ধর্মের নয়, তুমি আল্লাহ রাসূলের দ্বীন পছন্দনীয় দ্বীন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের মানুষ। আল্লাহ আপনাদের ইজ্জত সবচেয়ে বড় করে দিয়েছে। তো এক একজনকে ধরে আর বলে আইনা মুহাম্মদ, বল তোর নবী কথা বল, সবাইকে মেরে দিয়েছে। এই খবরটা হযরত সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেছে যে এত বড় গুস্তাখ করেছে নবীর সাথে, সব নবী নবী করেছে, এবার আমাদের ঘরে করতে হবে। সালাউদ্দিন আইয়ুবী বলে, কে? বলে বারনুস। হুজুর পাক বললেন এত বড় সাহস, সালাউদ্দিন আইয়ুবী দুনিয়ায় বেঁচে আছে আর হুজুরের সামনে এত বড় গুস্তাখি, আমি কি করব? আমি আর ঘুমাবো না, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না, যতক্ষণ না বারনুসের গর্দান ধর থেকে জুড়া করছে, আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিলেন, আল্লাহর কসম, কিতাবের মধ্যে আছে 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইনি। বলে জান চলে যায়, চলে যায়, বিছানায় পিঠ লাগাবো না যতক্ষণ ওই গুস্তাখে রাসূলের সার ধার থেকে জুদা করছে। আল্লাহর কুদরত, 2 বছর পরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, একসাথে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ফাতা করে দিলেন। বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী পেয়ে গেল। আইয়ুবী পাওয়ার পরে যত খ্রিস্টানরা তো পুরো তাকত লাগিয়ে দিয়েছিল বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য। সারা পৃথিবীর সব তাকত একদিকে হয়ে যাক, আর তোমার দিকে যদি আল্লাহ থাকে, কে জিতবে বলেন? কে জিতবে বলেন? যার দিকে আল্লাহ আছে সেদিকে, সেদিকেই তো জিত আছে, সেদিকে তো জিতার ঠিকানা একবার জোরে বলেন। সালাউদ্দিন আইয়ুবী জিতে গেলেন। বললেন শোনো, আজকে আমি রাসূলুল্লাহ যে মিজাজ ইখতিয়ার করেছিলেন ফাতেমা সময়, আমি আজকে সেই মিজাজ ইখতিয়ার করলাম। হুজুর চেয়ারে বসে আছেন, আরামে হুজুর মানে জায়গায় বসে আছেন, আর একে একে সব আসছে, কে? সব জেনারেল দেখে নিয়ে আসছে, বড় বড় সব সেনাপতিগুলোকে বলে, এই যা, তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম। এর নাম কি? বলে তোকে মাফ করে দিলাম। এর নাম কি? বলে তোকে মাফ করে দিলাম। এর নাম কি? সবাইকে মাফ 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 করতে 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 একজন এসে বলে, এর নাম হচ্ছে বারনুস। বলার সঙ্গে সঙ্গে হুজুর দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে তলোয়ার বের করে ফেলেছে। বলে তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, তুই বলেছিস আমার নবীকে ডাক, মুহাম্মদ কোথা? তুই বলেছিলিস শোন শোন, মুহাম্মদ তার গোলাম পাঠিয়েছে। বলার সঙ্গে সঙ্গে ধাক জিসম থেকে আলাদা করে হুজুর আমার সঙ্গে সঙ্গে জমিনে ফেলে কাফের করে জাহান্নামী করে দিলেন। একবার জোরে বলে হুজুর বললেন, হুজুর বললেন, হুজুর পাক বললেন, এই হযরতে সালাউদ্দিন আইয়ুবী বললেন,
যে এর মাথা নিয়ে গোটা জেনারেলকে দেখতে দাও যে আমরা সব সহ্য করতে পারি, আমাদের আকা মাওলার বেয়াদবি কোনোদিন সহ্য করতে পারি না। যুগে যুগে নুরউদ্দিন জঙ্গি এসেছিলেন, মোহাম্মদ গৌরী এসেছিলেন, হযরতে সাহাবউদ্দিন এসেছিলেন, নুরউদ্দিন এসেছিলেন, যুগের পর যুগ বড় বড় সব হুকমরান মুসলমানদের এসেছিলেন, সব রাসূলুল্লাহর গোলামি করে গেছে। মাহমুদ গজনবী এসেছিলেন এই ভারতে। মাহমুদ গজনবীর নাম শুনলে কিছু উগ্রবাদী হিন্দু আছে তারা রেগে যায়। মাহমুদ গজনবী হুজুরের গোলাম ছিলেন। হুজুর বলছেন আমি প্রতিদিন 1000 বার দরুদ না পড়ে বিছানায় পিঠ লাগাতাম না, 1000 বার দরুদ পড়ে মুস্তাফার উপরে দরুদে তওবা পাঠিয়ে ঘুমাতাম। একবার জোরে বলুন। হযরত উসমানিয়া খেলাফতের শেষ খলিফা আব্দুল হামিদ, উনিও রাসূলুল্লাহর আশিক ছিলেন। দেখেন যুগের পর যুগ চলে আসছে, সব হুজুরের গোলামি করে গেছে। এবার আমাদের পালা। আমি উদাহরণস্বরূপ বলছি যে এবার আমাদের পালা, এবার আমাদের গোলামি করে যেতে হবে। যদি আমরা গোলামি না করি আমাদের দুনিয়া আখিরাত খারাপ হয়ে যাবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল হামিদ সাহেব উসমানিয়া খেলাফতের শেষ খলিফা, ওখান থেকে খেলাফত দুনিয়া থেকে উঠে গেল। আল্লাহর আইন হচ্ছে খেলাফতি, গণতন্ত্র আল্লাহর আইন নয়, গণতন্ত্র আল্লাহর আইন নয়, রাজতন্ত্র আল্লাহর আইন নয়, আল্লাহর হচ্ছে খলিফাতন্ত্র, খিলাফততন্ত্র। ওই খলিফার শেষ খলিফা আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল হামিদ সাহেব হুজুরাবাদ শেষ জামানাতে, হুজুরাবাদ যখন টলমল করছে, হুজুরের রাজ দরবার টলমল করছে, খেলাফত টলমল করছে, ওই সময়তে ফ্রান্স কি করেছিল? ফ্রান্স যখনই নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, ওই সময়তে খলিফা আব্দুল হামিদ সাহেব ওই যত ফ্রান্সের রাজা ছিল, বাদশা ছিল, সবাইকে চিঠি লিখে বলে দিল যে এক্ষুনি বন্ধ করে দাও, যদি বন্ধ না করো আমি ইসলামের মধ্যে এলানে জং করে দেবো, গোটা পৃথিবীর মুসলমান তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল হামিদ আশিকে রাসূল ছিলেন, আব্দুল হামিদ সাহেব আশিকে রাসূল ছিলেন। এক তারিখে একজনা মানুষ এসে আর হুজুরের দরবারে এসে, খলিফার দরবারে এসে বলে, তাড়াতাড়ি করে খলিফাকে বলো আমি খলিফার কাছে পয়সা পাই, খলিফা আমার কাছে ঋণী। ওই সময় লোকেরা বলে খলিফা আবার তোমার কাছে কবে ধার করলো? ওই সময়তে লোকেরা খবর দিল আব্দুল হামিদ সাহেবকে। আব্দুল হামিদ সাহেব বলে আমার কাছে নিয়ে এসো। আব্দুল হামিদ সাহেবের সামনে নিয়ে আসা হলো। আব্দুল হামিদ সাহেব জিজ্ঞাসা করলো, বলো এ মানুষ তুমি বলো কবে তোমার কাছে পয়সা নিয়েছি? ওই সময়তে বলে শোনেন আমি বড় লোক ছিলাম, কিন্তু আল্লাহ পাকের হুকুমে আমি আমার সব পয়সা সব নষ্ট হয়ে গেছে, আমি গরিব হয়ে গেছি, আমি বড় ঋণী হয়ে গেছি, আমি প্রতিদিন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম, আল্লাহ রাস্তা দেখান। কালকে রাত্রেবেলায় আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমের ভিতরে, আমার স্বপ্নের ভিতরে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর এসে বলে চলে যাও আব্দুল হামিদকে গিয়ে বলবে, আমার আব্দুল হামিদকে বলবে কালকে আব্দুল হামিদ ওই আমলটা করতে ভুলে গেছে আর আমাকে কিছু পয়সা দিতে বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, ওই সময়তে ওই মানুষটা যখনই বলেছে আমার আব্দুল হামিদ, বলে কি বলেছে রাসূলুল্লাহ, কি বলেছে আমার হাবিবুল্লাহ? বলে হুজুর বলেছে আমার আব্দুল হামিদ। বলা সঙ্গে পয়সার থলি দিয়ে দেয়। আবার জিজ্ঞাসা করে, বলে নবী কি বলেছে? বলে আমার আব্দুল হামিদ। আর একটা থলি দিয়ে দেয়। বলে কি বলেছে? বলে আমার আব্দুল হামিদ। আবার থলি দিয়ে দেয়। দিতেইছে। ওই সময়তে হুজুরের সাথী সঙ্গীরা বলে এ মানুষ বলো তোমার কি টাকায় হয়ে যাবে? বলে হ্যাঁ হয়ে যাবে। বলে তুমি চলে যাও। ওই সময়তে বলে হুজুর আপনি কি করছেন? এই তো দৌলত সব দিয়ে দিচ্ছিলেন। বলে শোনো আমার আব্দুল হামিদ হাবিবুল্লাহ যখন আমাকে শুনিয়েছে, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছে, আমাকে যদি চেয়ে যেত আমি গোটা রাজ দরবার হাবিবুল্লাহর নামে কুরবান করে দিতাম। মুসলমান, আমার আব্দুল হামিদ, এই নবী যে বলেছে আমার আব্দুল হামিদ, সুবহানাল্লাহ, আমার আব্দুল হামিদ, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছিল, যদি চাইতে আমার যদি গদি চাইতো, যদি চাইতো আল্লাহর কসম ওটাও দিয়ে দিতাম। হুজুর পাক, ওরে বাপ রে বাপ, হুজুর পাক, চিন্তা করা যায় আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা রাসূলুল্লাহ, কিয়ামতে পার হওয়ার ঠিকানা
ঠিকানা রাসূলুল্লাহ, আল্লাহর নাজাতের জরিয়া রাসূলুল্লাহ, সাফায়াত হুজুরে মুসলমান, জান্নাত হুজুরকে আল্লাহ দান করে দিয়েছে। রাসূলুল্লাহর হাতে জান্নাত, কার হাতে বলেন? যদি বলেন না, বলে এটা কেমন হলো? রাসূলের হাতে। হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত। শোনো না, শুনুনি? কেউ ফতোয়া দেয়? সবাই বলে মায়ের পায়ের তলায় জান্নাত। কেউ ফতোয়া দেয়? ও, মায়ের পায়ের তলায় জান্নাত সহ্য করতে পারছো, আর রাসূলুল্লাহর হাতে জান্নাত সহ্য করার ক্ষমতা নেই? কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে মায়ের পায়ের তলায়। কে বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত? মায়ের ইজ্জত কে বড় করলো? আরে রাসূলুল্লাহ যখন আসেন, মা তো বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে, মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করে দিয়েছে। বাপ বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে, বাপ জান্নাতের দরজা আল্লাহ করে দিয়েছে। মেয়ে ছেলেদের ইজ্জত ছিল না, হুজুরের ওসিলায় আল্লাহ মেয়েদের ইজ্জত বড় করে দিয়েছে। হ্যাঁ, আজকে মেয়েরাও নবীর সাথে গুস্তাখি করে। হ্যাঁ, বলে ইসলাম আমাদের করে এরম করেছে, ইসলাম আমাদের করে এরম করেছে। হ্যাঁ হ্যাঁ, পর্দায় থাকতে হবে। হ্যাঁ, জেসেম আমার, আমি যা কিছু দেখাবো, যেটা লুকোবো, যেটা দেখাবো। হ্যাঁ, খবরদার, যুগের হাওয়ায় নাচনি, জাহান্নামী হয়ে যাবে। ইসলাম শরিয়ত বেঁচিয়ে কাজ করে। হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ইসাই নয়, জৈন নয়, ক্যাথলিক নয়, বৌদ্ধ নয়, পৃথিবীর ৩.৫০০ ধর্মের লোক আমরা নয়, আমরা মুসলমান। আমাদের চলাফেরা গোটা পৃথিবীর চলাফেরা আলাদা হবে, এক কোনোদিন হবে না, কারণ তারা আখিরাত বিশ্বাস করে না। আমরা বলি হ্যাঁ, মরার পরে আল্লাহ আমাদের আবার জিন্দা করবে, আমাদের কিয়ামত হবে, আমাদের বিচার হবে। আল্লাহ দুটো জায়গা করেছে, যারা আল্লাহ পাককে নারাজ করবে জাহান্নামে দেবে, যারা আল্লাহকে খুশি করবে জান্নাতে দেবে, এই জান্নাতে দেবে। হ্যাঁ, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের চলাফেরা অন্য ধর্মের সাথে মিলবে না। মুসলমানি ইখতিয়ার করেন, মুসলমানি রাস্তা ধরেন, হুজুরের গোলামি করেন, যে নবীর গোলাম হয়ে যায়, আল্লাহ তাকে নিজে ভালোবাসে। যাকে আল্লাহ নিজে ভালোবাসে জাহান্নাম দিতে দেয় না। আল্লাহ নিজে তাকে তাহাজ্জুদের সময় বলে, ওঠো না, নামাজ পড়ে নাও। ফজরে তুলে বলে, ওঠো না, নামাজ পড়ে নাও। জোহরে বলে, সব কাজ ছেড়ে দাও, নামাজ পড়ে নাও। হ্যাঁ, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে নাও। আল্লাহ বলে, রমজান মাস এসে গেছে, রোজা রেখে নাও। হ্যাঁ, তারাবির নামাজটা পড়ে নাও। আল্লাহ নিজে তাকে ইবাদত করিয়ে আল্লাহ জান্নাতের কাবিল বানায়। একবার জোরে বলে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মেহনত করতে হবে, আল্লাহ রাসূলের দিকে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা পেছনে বসে, পেছনে হয়ে যাচ্ছে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা কি হলো? এত নবীর জিকির করলাম, আর নবীর বেলায় গুই কি হয়েছে আপনাদের বলেন তো? কি? আচ্ছা, আপনাদের বুঝতে পেরে গেছে। তাহলে এখানে মোট 4টে রো আছে, 1, 2, 3, 4, তাই তো? এই মাঝখানের এইটা, এদিকটা চুপ করেন তো আপনারা, চুপ করেন। নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। কাদের বেশি জোরে হলো বলেন? কাদের? আপনাদের? এই দিকে আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন। নারায়ে তাকবীর। এবার কিন্তু কিনারে যেতে ছাড়লে হবে, চুপ করে। নারায়ে তাকবীর। মুসলমান আমরা কি বলেন? যতক্ষণ না নিজের গায়ে হচ্ছে ততক্ষণ আওয়াজ বেরোবে। সবাই মিলে মনে করছে উ তাকবীর দেবে, ও মনে করছে উ তাকবীর দেবে। আর যখনই রেসারেসি হয়ে গেল, কম্পিটিশন, বলে না আমি তাকবীর দেব। এবার সবাই মিলে একসাথে দেন, কত সুন্দর লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা तन मन और जिसने देखा
चेहरा कमली वाले का। अब लोग समझते हो ना, माना समझ जाओ तो सुभान अल्लाह कह दे कीजिएगा, ठीक है ना? थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह। तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। खाता है आलम सारा, खाता है आलम सारा, सदका कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। फर्शे जमी पर अर्शे बरी पर, फर्शे जमी पर अर्शे बरी पर, चर्चा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। होगी तलब मेरी पूरी, दूर करेंगे ओ दूरी। होगी तलब सबकी पूरी, दूर करेंगे ओ दूरी। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह हम देखेंगे रौजा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। आले नबी औलाद अली की शान बड़ाई अल्लाह ने। आले नबी औलाद अली की शान बड़ाई अल्लाह ने। कितना आला कितना वाला, कितना आला कितना वाला, कुंबा कमली वाले का। तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। आखिरी शेर। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कह दूंगा कि मैं तो हूँ बस, कह दूंगा कि मैं तो हूँ बस मंगता कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला की बारी दिखा दे जलवा कमली वाले का। अल्लाहुम्मा सल्ले अला
আমার লাভ কোন, আমি বলেছি একবার কোন ওলির কাছে যাও বলেছি না, আমি উঠা থেকে বলছি নবীর কাছে যাও, নবীর কাছে যাও। কারণ হাক্কানি আলেমদের ওয়াজি হচ্ছে তারা বান্দাদের ধরে নবীর কাছে পৌঁছে দেয়, আর নবী পাকের কাজ হচ্ছে যারা নবীর কাছে পৌঁছে যায় নবী পাক তাদের ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? আপনারা সকলে নবীর কাছে যান। আমি আমার অত মজবুতি নেই, আমার অত মজবুতি নেই, আমি নিজেই গুনাহগার। মুজাদ্দিদ জামানের মজবুতি আছে না নেই? দাদা পীরের মজবুতি আছে না নেই? দাদা পীরকে ধরে নবীর কাছে যান, দাদা পীর রাস্তা ধরে নবীর কাছে যান, বলেন ইনশাআল্লাহ। আশিকরা দলিল চাই না, আশিকরা দলিল চাই না, আলেমরা দলিল চায়। ইবলিস শয়তান আলেম ছিল আর আদম সফিউল্লাহ আশিক ছিল। এজন্য আল্লাহ দুজনকে একই প্রশ্ন করেছিল, আমি কি তোমাকে বলিনি সেজদা দিতে? কোন জিনিস তোমাকে সেজদা পাঠালো? আদম সফিউল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কি বলিনি লা তারফাউ লা তাকরাবহা সাজরা ফাতাকুনা মিনাজ জালিমিন? আমি বলিনি? কোন জিনিস তোমাকে ওখানে নিয়ে গেল? প্রশ্ন একই, উত্তর দুরকম। উত্তর করা করে বলে দুরকম। একটা উত্তর এলো ইবলিসের কাছে, আর একটা উত্তর এলো আদম সফিউল্লাহর কাছে। একটা উত্তর, হ্যাঁ আমি আগুনের তৈরি, আগুনের উত্তপ্ত শিখা থেকে, হাউ মাটি থেকে আগুন উপর দিকে যায়, মাটি নিচের দিকে নামে, ওর থেকে আমি একজন বড়। ও দেখলো না যে আল্লাহ বলেছে, যখন আল্লাহ বলেছে আর কোন কথাই চলে না, কথা ঠিক না ভুল বলে? এ ভুল করলো, দলিল দিল, অনন্তকালের লাগে জাহান্নামী হয়ে গেল। আর এদিকে আদম সফিউল্লাহ করলেন, খাতা করলেন, আল্লাহ মাথায় হাত কাটলেন, যে আল্লাহ ভুল করে ফেলেছে। আল্লাহ মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আদম সফিউল্লাহ কি বলে? আল্লাহ ভুল করে। আল্লাহ বলে, খবরদার আদম সফিউল্লাহকে নাফরমান বলুনি। আমি জানি আদম সফিউল্লাহ নাফরমানি করেন, আমি দিল দেখেছি, ও ভুলে গিয়েছিল একবার, জোরে বলেছে। আলেমদের পাল্লায় পড়বে, ধ্বংস হয়ে যাবে। আশিকদের পাল্লায় পড়বে, মুস্তাফার কাছারিতে নিয়ে চলে যাবে। মাথায় ঢুকছে? আলেমদের পাল্লায় পড়লে ধ্বংস হবে, আশিকদের পাল্লায় পড়বে। আলেম দুই প্রকার, খাইর আলেম, সারার আলেম। খাইরুল উলামার পাল্লায় পড়ো, তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে। হ্যাঁ, খাইরুল উলামা, আশিক উলামা। তাই মুজাদ্দিদ জামান খাইরুল উলামা ছিলেন। মুজাদ্দিদ জামানের সাথ ধরো, মুজাদ্দিদ জামানের রাস্তা ধরেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুরের রাস্তা ধরেন। আমি আপনাদেরকে তওবা করে দিই আর মুজাদ্দিদ জামানের বায়াত করিয়ে দিয়ে যাই, হুজুর ছেড়ে দেবে না। দাদা হুজুর যে ঠকাতো, বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব যেতেন, দাদা হুজুরের রাস্তা ধরো, রাসূলুল্লাহর কাছে চলে যাবে। বাবা ফরিদ সাগরগঞ্জের দরবারে একজন এসে বলে, বাবা কে দর পে আয়া হুঁ मैं बहुत दूर से, कश्ती को मेरे फर्ज मोहम्मद के नूर से। বাবার দরবারে এসেছে অনেক দূর থেকে, আমার দিলকে রাসূলুল্লাহর নূর দিয়ে ভর্তি করে দাও। সুইফাত আলী ভাইসি বলেন, দর চাহে ইশক খুদা খি বজা সৌ পেরা বে আহমদি, আল্লাহ যদি পেতে চাও রাসূলুল্লাহর কাছে যাও। মাথায় ঢুকছে? বসে গেল, সে আরে পীরের সামনে বসে, হাক্কানি পীর। পীর অনেক রকম এলিয়ে বসে বসে আজমার পীর আসে না রে, আগুন চুষা পীর আসে না রে, দিনের মনের বাতি জ্বালিয়ে হাক্কানি পীর ছিলেন। কথা ঠিক না ভুল বলেন? হাক্কানি পীরের সোহবত হাসিল করো, রাসূলুল্লাহ পেয়ে যাবে। রাসূলুল্লাহ পেয়ে গেলে তোমরা আল্লাহ পেয়ে যাবে। তাই আমি আপনাদের সকলকে আমার সাথে সাথে বলি, তওবা করে নেন আর মুজাদ্দিদ জামানের বায়াত হন। আমার সাথে সাথে হ্যাঁ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করছি সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহেরি বাতিনি, সমস্ত রকম গুনাহ থেকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানে বায়াত হতে চান আমার সাথে বলেন, আমি বায়াত হচ্ছি। উপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিক,
যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজী পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। बीच तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिया आलिया और আস্তাগফিরুল্লাহ, আমি নেই মুজাদ্দিদ জামান রাসূলুল্লাহ আল্লাহ। দাদা হুজুরের কাছে যান, রাসূল পাবেন, রাসূলের কাছে যান, আল্লাহ পাবেন। আপনারা শুধু দাদা হুজুরের বায়াত হলেন না, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া সাথে সাথে চার তরিকার বায়াত হলেন। দাদা হুজুর চার তরিকার মুকাম্মেল পীর ছিলেন। আপনারা মুজাদ্দিদ জামানের সাথে সাথে বড় পীর সাহেবও পেলেন, খাজা হুজুরও পেলেন, মুজাদ্দিদ আল পেসানি পেলেন, বাহাদুর নকশবন্দি পেলেন। এটা ওলিদের রাস্তা। দিন এদিকে, দিন ওয়ালারাও এদিকে, তার ধরে ওলিদের রাস্তা ধরে নবীর কাছে যান, নবীর রাস্তা ধরে আল্লাহর কাছে যান। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আরেকবার কষ্ট দেব আপনাদের করে। ঠান্ডা লাগছে আপনাদের? আরেকবার কষ্ট দেব। কারা কারা আমার মুজাদ্দিদ জামানকে দিল থেকে মেনে নিলেন? এরকম চাপচুপি নয়, দিল থেকে মেনে হাত তুলে দেখান। মুজাদ্দিদ জামানকে তোলেন, উঁচু করে তোলেন। হ্যাঁ, এই হাতগুলো সব ঠিক আছে না? 2 নম্বরই হাত ঠিক লোকের হাত উঠেছে তো? যারা যারা তুলেছে একটু জোরে বলেন ঠিক লোকের হাত তো? হ্যাঁ, এই হাত নামান, এই হাত তুললেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে वाला, ওহি শুননে वाला। আল্লাহ দেখলেন, আল্লাহ দেখলেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওলিদের বিরোধিতা যারা করে, আল্লাহ কুরআন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন, তারা যারা তৈরি হয়ে যায় আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, ওলিদের বিরোধিতা করবেন না। কোন করেন? আমার কোরআনে তো আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লিখে। কোন করেন? আমার কোরআনে তো মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুন উলাইকা রাফিকা লিখা আছে। মুসলমান, হ্যাঁ, কোন কোরআন পড়েন? আমার কোরআনে তো আল্লাহ ওলিয়া মুর্শিদা, ওলিকে আল্লাহ মুর্শিদ বলে দিয়েছে। একবার জোরে বলো। সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাস্তা ধরে আল্লাহ নবীর গোলামি করে আল্লাহকে লক্ষ্য রেখে আল্লাহর কাছে যাচ্ছেন। দাদা হুজুর রাস্তা ধরে নবী, নবী রাস্তা ধরে ওলি আল্লাহ পাকের কাছে যাচ্ছেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সংক্ষেপ করে দিলাম। সকলে আন্না আন্না আন্না। अच्छा, हरा गुंबद देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर जो देखोगे जमाना भूल जाओगे। नहीं तिराओ, नहीं तिराओ ज्यादा चाँद तारो अपनी रंगत पर, नहीं तिराओ ज्यादा चाँद तारो अपनी रंगत पर, मेरे भूल जाओगे। कोई বলছে চাঁদ তারা, খবরদার অত ইতরাস নেই, অত ছটফট করিস নি। আমার নবীর যদি দেখে ফেলিস না নবীকে, তোর ওই আলো নিভিয়ে যাবে। আমার হুজুর কাল্লা এত সুন্দর করেছে। সামাইলের হুজুর যখন চাঁদের সামনে দাঁড়াতেন, চাঁদের থেকে হুজুরের চেহারা চমকে যেত। হুজুর যখন সূর্যের সামনে দাঁড়াতেন, হুজুরের রওনাক সূর্যের থেকে আলো তারা আরো বেড়ে যেত। এই হচ্ছে আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন। সব দিক দিয়ে রাসূলুল্লাহকে ইন্নাকা আলা খুলুকিল আযীম বলে আল্লাহ বলেছে। আমরা এই বড় চতুর্দিক দিয়ে হুজুর আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীকে ভালোবাসে, সেই নবীকে যাকে তাকে দিয়ে ভালো। আমরা তো কুকুরের নাসালওয়ালা পুষি, কথা ঠিক না বলুন? একটা কুকুর পুষতে গেল, আমরা দেখে শুনে নাসাল থেকে বলে কুকুরটাকে পছন্দ করে কুকুর। নবীর মহব্বত আমরা বলছি, আল্লাহ জাতটাকে আল্লাহ পছন্দ করে নবীকে মহব্বত করায়। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
কবুল করে আল্লাহ। আল্লাহ যেটুকু বললাম আল্লাহ কবুল করেন আল্লাহ। আমি বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ফেললাম, আমার ধরার মধ্যে যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের সকলের হাজিরি কবুল করে নেন আল্লাহ, এই জলসা কবুল করে নেন। কালকে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, সমস্ত তেলাওয়াত কবুল করে নেন আল্লাহ। আমি ওয়াজ নসিহত করলাম আল্লাহ, আমার ওয়াজ নসিহত আমার আগে আমার ভাই ওয়াজ নসিহত করেছেন, আর এইসব টাকা পয়সা যত খরচা আল্লাহ সমস্ত খরচা আপনার জন্য করেছে আল্লাহ, আপনি কবুল করে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেন। হুজুরের আলা ওয়ালাদ আম্মা জান সাহাবা একরাম সাহাবীগণ তাবিঈন তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন, হুজুরের আব্বা জান আব্দুল হোসেন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সোহরা সলিহিন যে ইনসান তোমাতে সকলকে সওয়াব পৌঁছে দেন। তরিকার ইমাম মাযহাব ইমামগণ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদ হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুর সমস্ত বুজুর্গদের হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। ওলিয়া আউলিয়া বুজুর্গদের দিন যারা সকলের উপরে সওয়াব করুন। মুজাহিদ জামানের দরবারে সাদা পীর আলা ওলাদ আত্মীয় স্বজন দাদা পীর খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা পাঁচ হুজুরুল্লাহ আরো সজ্জা সকলের উপরে আল্লাহ আমাদের মাইকে যারা চলে গেছেন সকলের উপরে সওয়াব পৌঁছে দেন। এই যে সমস্ত কবরবাসীর উপরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ হলো সে আপনার দরবারে আপনার হাবিবের কথা শুনলো, আপনার দরবারে হাত তুলে বসেছে আল্লাহ। আল্লাহ এদের খালি হাত ছেড়ে দেন না আল্লাহ। আল্লাহ এদের আশা কবুল করে নেন। আশা রসিলাতে আল্লাহ ইনাদের সমস্ত গ্রামে যে সব কবরবাসীরা কবরস্থানে শুয়ে আছে সমস্ত কবরবাসীর উপরে সওয়াব আল্লাহ। আমাদের মাই মুরব্বিরা কি হালতে কবরে, সেই কবর দিয়ে এসেছে আল্লাহ, আজ জান সেই কবর দিয়ে এসেছে আল্লাহ, তাদের আর খবর পাওয়া যায় আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাত করে দেন, তাদের কবরগুলোকে নূর করে দেন, তাদের কবরগুলোকে আলোয় আলোকিত করে দেন আল্লাহ। আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। আমাদের সকলের দিলে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ঢুকিয়ে দেন আল্লাহ। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুর বিড়ালের মতো মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে মওত দেন আল্লাহ। আমরা ছোট মুখে বড় দোয়া কি করে চাইবো আল্লাহ? আপনি বলেছেন যারা রহমত থেকে নিরাশ হয় তারা কাফের। মুসলমান কোনদিন ঈমান কোনদিন রহমত থেকে নিরাশ হয় না। এজন্য আপনার রহমতের আশা করে আমরা দোয়া চাই। আমরা যখন মরবো আমাদের মরার সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন। আমরা রাসূলুল্লাহর মুখ দেখতে দেখতে যেন আমাদের মওত হয়, আমরা যেন মরি আল্লাহ রাসূলের চেহারা দেখতে দেখতে আল্লাহ। আশিকরা বলছে ইউসুফ আলাইহিস সালামের মুখ দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। হ্যাঁ, তাদের জিজ্ঞাসা করা হলো হাতে কষ্ট হয়নি, লাগেনি? বলেন না, চেহারা দেখতে দেখতে আমাদের হাত কখন কেটে বুঝতে পারিনি। ওরকম আমরা চেহারা দেখতে দেখতে আমাদের মওত হয়ে যাবে, আমরা সেটাও বুঝতে পারবো না। আল্লাহ চেহারা দেখতে দেখতে আমাদের মওত দেন আল্লাহ। আমাদের সকলকে মিল মহব্বতে ইত্তেহাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে বসবাস করার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ পাক। যত মানুষ এসেছে আল্লাহ সব জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যে আছে, কেউ শান্তিতে নেই, দুনিয়ায় কেউ শান্তি নেই, কেউ না কেউ কিছু না কিছু নিয়ে সব পেরেশানির মধ্যে আছে আল্লাহ। আপনি তো পেরেশানি দূর করেন, হায়াত দারাজ করেন, যাদের বাপ মা হায়াত দারাজ করেন, সকল আপনি পুরা করে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নেন। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেন। হুজুর পাক উটের পিঠে হুজুর পাকের উটের পিসাব লাগা মাটির শিলায় গুনাহগারদের দোয়া কবুল করে নেন। কবুল করনে वाला ইয়া আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম। আমার পরে মুয়াজ্জিন এসে গেছেন, আমি তো জানি। হ্যাঁ, সকলে উলামা হযরত সম্মান দেওয়ার দরকার নেই। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, উলামা হযরত নারে তাকবীর। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখ থেকে আমাদের প্রধান অতিথি তিনি বিদায় নিয়েছেন। পরবর্তী বক্তা আমাদের আপনাদের চির আকাঙ্ক্ষিত পশ্চিমবাংলার খ্যাতনামা বক্তা আসলাম হাবিব সাহেব এমএ হাবিব, তিনি এসে গেছেন। তার মূল্যবান বক্তব্য হবে। তার প্রাক্কালে আগে আমরা তাকে একটু সম্বর্ধনা দেব, তারপরে তিনি তার বক্তব্য শুরু করবেন।
ব্যস্ত ঠিক আছে টেবিলে চালু চালতে আল্লাহ এখন আমাদের শিমুল্লাহ আজাদ ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রধান বক্তা সুদূর হাওড়া জেলা থেকে আগত